من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي الأمين صلى الله عليه وسلم ما حبسني القوم الزكاة إلا حبس الله عنهم القتل رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে সুখে দুঃখে কষ্টে ক্লেশে নানা সমস্যা এবং প্রতিকূলতা ডিঙ্গিয়ে রমাদানুল মুবারকের এই মাসটি আমরা পার করতে চলেছি। দুনিয়া শান্তির জায়গা নয়, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। জেলখানার কয়েদি যেমন নিজের ইচ্ছায় চলতে পারে না, এখানে নিজের ইচ্ছায় চলার সুযোগ নাই। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবন কেটেছিল জেলখানায়। জেলখানায় বসে বসে তিনি অসংখ্য কিতাব লিখেছেন, যেগুলি পাতা উল্টাতে গেলেই আমাদের হায়াত শেষ হয়ে যাবে। মাঝে মাঝে ভেবে দেখি যে এত কিতাব লিখলেন কিভাবে। তাদের হায়াতে আল্লাহ পাক বরকত দিয়েছিলেন, তাদের জীবনীতে আল্লাহ পাক বরকত দিয়েছিলেন, যারই ফলশ্রুতিতে এত হাজার হাজার পৃষ্ঠা লেখা সম্ভব হয়েছিল। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একখানা কিতাব মাজমু ফাতোয়া, যেটা 37 খণ্ড, 37 খণ্ড কিতাব আপনার মাথায় তুলে দিলে আপনি নিয়ে যেতে পারবেন না। কষ্টের ভিতরে সমস্যা ডিঙ্গিয়ে যখন যে পরিবেশে থাকবেন সেই পরিবেশেই ইবাদত করে এগিয়ে যেতে হবে। পরিবেশ শান্ত হোক, তারপরে ইবাদত করব, এরকম ব্যবস্থা বা এরকম অবস্থা আমাদের
হতেও পারে, আবার নাও পারে। করোনা ছুটে যাবে, লকডাউন ছুটে যাবে, তারপর আপনি কাজ করবেন। করোনা ছুটার আগে, লকডাউন ছুটার আগে আপনার আমার আয়াতও শেষ হয়ে যেতে পারে। রমাদানুল মুবারকের এই মহান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজে লাগিয়েছেন এবং উম্মতকে কাজে লাগাবার জন্য বিভিন্ন নির্দেশনা জারি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতে লেগে যেতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, নিজেও রাত্রি জেগে ইবাদত করতেন, অধিক পরিমাণ দান করতেন। দানশীলতা তার রমাদান মাসে বেড়ে যেত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআন পড়তেন। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন পড়তেন, কোরআন শোনাতেন এবং শুনতেন। রমাদানুল মুবারকের এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন নাজিল হওয়া। কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন যদিও কেউ পড়ে, কিন্তু কোরআন মানার চেষ্টা করে না। হাদিস যদিও কেউ পড়ে, কিন্তু হাদিস মানার চেষ্টা করে না। এটাই হয়েছে আমাদের সমস্যা। কোরআন এবং হাদিস পড়ার জন্য, সেটা মানার জন্য নয়। বুখারী খতম করার জন্য, আমল করার জন্য নয়। রমাদানুল মুবারকের দ্বিতীয় বৈশিষ্ট্য হল সিয়ামে রমাদান। যেই সিয়ামে রমাজানটা হলো আহলে হাদিস জামাত এবং অন্যান্য ইসলামী দলের মৌলিক পার্থক্য সূচিত এই জায়গায় করে। দুনিয়াতে যত ইসলাম কায়েমকারী দল আছে, সবারই বক্তব্য হলো ক্ষমতা দখল করো, লাঠি পিটিয়ে সমান করো। ক্ষমতা না থাকলে কিছুই করা যায় না, ক্ষমতা থাকলে লাঠি পিটায় সব সমান করা যায়। সমস্ত ইসলামী দলের একটা থিম। আর আহলে হাদিস জামাতের থিম হলো যে মানুষের মগজ ধুলাই করো, আকীদা চেঞ্জ করো। আকীদা চেঞ্জ না করা পর্যন্ত লাঠি পিটিয়ে ক্ষমতা দখল করে কোনো কাজ হবে না। জোর করে পরের বাড়ি দখল করা যায়, কিন্তু তার মন জয় করা যায় না, তার আকীদার পরিবর্তন করা যায় না। এটা হলো মৌলিক পার্থক্য। অন্যান্য আন্দোলন এবং আহলে হাদিস আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য। যাই হোক, এই প্রসঙ্গে লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ আমার নেই। তবে সংক্ষিপ্ত কথা যেটা, সেটা হলো এই, যার নিজের নাই সে অপরকে দিতে পারে না। যার নিজের টাকা নাই অপরকে দিতে পারে না। নিজেরই নেই তো আপনাকে কি করে দিবে? যার নিজের বিদ্যা নাই সে অপরকে বিদ্যা দিতে পারে না, সে নিজেরই নাই, আপনাকে দিবে কোত্থেকে? যার নিজের নিরাপত্তা নাই সে অপরকে নিরাপত্তা দিতে পারে না। আর যার নিজে পথ চেনে না সে অপরকে পথ দেখাতেও পারে না। আজকাল আমাদের দেশে যত পথ প্রদর্শক সেজে বসে আছে, অধিকাংশ পথ প্রদর্শকেরা নিজেরাই পথ চেনে না। কারণ হলো হেদায়েত রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে, আর তারা হেদায়েত খুঁজছে মানব রচিত কেতাবের মধ্যে, মানুষের তৈরি করা মতবাদের মধ্যে হেদায়েত খুঁজছে। এটা হলো মৌলিক পার্থক্য, যার ফলে হেদায়েত পাওয়া খুব দুষ্কর। কিয়ামত পর্যন্ত যেমন মৌমাছি থেকে মধু পাওয়া যাবে, সাপের কাছে বিষ পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত বেদাতির কাছে বেদাত পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত সাপের কাছে বিষই পাবেন আপনি, মধু পাবেন না। মধু পেতে হলে মৌমাছির কাছে যেতে হবে। কিয়ামত পর্যন্ত আপনি বেদাতির কাছে বেদাত পাবেন, কিন্তু হেদায়েত পাবেন না।
কারণ বেদাতি নিজেই হেদায়েত বোঝে না। যাই হোক, আজকের আলোচ্য বিষয় যাকাত এবং দান সাদকা। যাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি করা, আর নুমু ওয়া জিয়াদা, মালকে বৃদ্ধি করার যেই পদ্ধতি তার নাম হলো যাকাত। কোনো একটা গাছ লাগিয়ে গাছের গোড়ায় পানি দিলেন, সার দিলেন, গাছটা তরতাজা হলো, বড় হলো। এই যে আপনি যে গাছকে পরিচর্যা করলেন, এটা হলো যাকাত। গাছটা বাড়তে থাকলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, মানুষের মাল বৃদ্ধির জন্য তোমরা সুদি কারবার করো। সুদ এ জাতিকে এমনভাবে আঁকড়ে ধরেছে, যত অর্থমন্ত্রী আসতেছে ইসলামী মুসলিম, বলছিলাম এদেশে ইসলামী মুসলিম দেশ, আর যারা অর্থমন্ত্রী তারা হলেন মুসলিম। জাতীয় সংসদের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যরাও মুসলিম, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটিবারের জন্য সুদ মুক্ত একটা বাজেট পেশ করতে পারে নাই। আমরা জাতীয়ভাবে মায়ের সাথে জেনাকারে লিপ্ত আছি, জাতীয়ভাবে মায়ের সাথে জেনাকারে লিপ্ত আছি। যদি বলা হয় যে এমন কোন ব্যক্তি আছেন, একটু হাত তোলেন, যে এতটি টাকা আমাকে দিলে আমি মায়ের সাথে জেনা করতে পারবো। কারো যদি দুঃসাহস থাকে একটু দাঁড়িয়ে বলেন যে আমি এতটি টাকা পেলে আমি জেনা করতে পারবো মায়ের সাথে। 17 কোটি মুসলিমের মধ্যে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। যদি পাওয়া যায় সে হলো পশু। যদি কেউ টাকার লোভে কথার স্বীকৃতি দেয় তাহলে সে পশু। কিন্তু যত লোক সুদি কারবারের সাথে জড়িত, ইচ্ছায় অনিচ্ছায়, সব লোক এই পাপ কর্মে লিপ্ত। এটা নবীর হাদিস, আমি শুধু অনুবাদ করে দিয়েছি। জাতিকে সুদমুক্ত একটা বাজেট উপহার দিতে পারেনি কোনো অর্থমন্ত্রী। বন্ধুগণ, সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। মানুষ ইচ্ছা অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, সুদের সবচেয়ে ভয়াবহ পাপ হলো ফাযানু বিহারবি মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা তারা যেন শুনে নেয়। যারা সুদ মুক্ত হতে পারেনি তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি একজন শিল্পপতিকে বলছিলাম সুদ থেকে তওবা করুন। উনি বললেন, সুদ থেকে আমি তওবা করবো? আমার তো অনেক ঋণ, কীভাবে করবো? জমি বেচে ফেলেন, জমি বেচে ফেলে সুদ থেকে তওবা করুন, সুদ থেকে ফিরে আসুন। আর এক সমাবেশে বলছিলাম ইফতার মাহফিলে, যে আপনাদেরকে যদি ইফতারিতে বসিয়ে দিই, যদি বলি যে আপনাদের এই টিকিয়াটা আজকে দেওয়া হয়েছে ইফতারির খানার মেনুতে, এই টিকিয়াটা মরা গরু দিয়ে বানানো হয়েছে, আপনাদেরকে যে গোশতটা আজকে দেওয়া হয়েছে এই গোশতটা শূকরের গোশত, একটু টেস্ট করে দেখেন। ইফতার মাহফিলে আপনাদেরকে আহ্বান করে দাওয়াত করে দিয়েছি, এটা আপনারা সবাই প্লেট হাতে করে আমাকে মারতে উঠবেন, তাই না? শূকরের গোশতের চেয়েও ভয়াবহ, মরা গরুর চেয়েও ভয়াবহ হলো সুদের টাকা। সুদের টাকার খাদ্য তার চেয়ে বেশি ভয়াবহ। আল্লাহ পাক বলছেন, সুদি কারবার করে তোমরা মাল বৃদ্ধি করার চেষ্টা করো। সুদি কারবারে মাল বৃদ্ধি হয় না, মাল সংকুচিত হয়ে যায়।
মাল সংকুচিত হয়ে যায়, সুদি কারবারে মাল সংকুচিত হয়ে যায়। সুদি কারবারে 10-20 জনের সম্পদ এক ইউনুসের কাছে জমা হয়। সুদি ইউনুস নোবেল পেল, খুনি শ্যারন নোবেল পায়, দুঃখে মরি নোবেল পেল, ভণ্ড মালালায় মোদের বাঁচার উপায় কি? সুদি ইউনুস নোবেল পেয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার, কিন্তু এই সুদি ইউনুস বহু মানুষের বাড়িঘর ভেঙে, বহু বিধবা মহিলার ভিটে মাটি খালি করেছে ঋণ শোধ করতে না পারার কারণে। বহু নিরীহ লোক সুদে জড়িত হওয়ার কারণে, সুদের ঋণ শোধ না করে মারা যাওয়ার কারণে তার লাশ পর্যন্ত দাফন করতে দেয়নি ইউনুসের লোকেরা। সেই খবর তো মানুষ জানে না। দারিদ্র বিমোচনে ইউনুসের ভূমিকা, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইউনুসের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কাজ হবে না। যেখানেই আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন কোনো কিছু, সেখানে তার প্যারালাল হালাল আর একটা কিছু দিয়ে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদ হারাম করেছেন কিন্তু ব্যবসাকে কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক জেনা ব্যভিচার হারাম করেছেন কিন্তু বিবাহটাকে সহজলভ্য করে দিয়েছেন। যেখানেই আল্লাহ পাক হারাম কিছু ঘোষণা দিয়েছেন, সেখানেই কিছু প্যারালাল তার বিকল্প দিয়েছেন। তাহলে সুদের এই ভয়াবহ করাল গ্রাস থেকে জাতিকে হেফাজত করতে হলে জাকাত, ফিতরা, দান, সাদকা এগুলি নিশ্চিতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সর্বতোভাবে এটাকে সুন্দরভাবে আদায় করার এবং গরিবদের মধ্যে সুষম বন্টন করার ব্যবস্থা চালু করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আপনার পক্ষে সম্ভব নয়, যেহেতু সেখানে ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনার সমাজটাকে তো করতে পারেন। আপনার নিজের আত্মীয় স্বজনের ভিতরে গরিব দুঃখী মানুষকে পুনর্বাসন করার জন্য আপনার নিজের জাকাতের টাকা তো পরিকল্পিতভাবে আপনি সুন্দরভাবে বিতরণ, বন্টন এবং কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে কিছুটা হলেও তা আপনি লাঘব করতে সক্ষম। বন্ধুগণ, কিন্তু আমরা তা করি না। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে যাকাত দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা দাও ওটাতে মাল বৃদ্ধি হয়। এক মগ খিচুড়ি বিতরণ করতে 15 জন নেতার সেলফি লাগে। 15 জন নেতা মিলে এক মগ খিচুড়ি দিচ্ছে এক বিধবায়, লজ্জা লাগে না? লজ্জার মাথা খেয়ে এদেশের ধনী ব্যক্তিগণ, নেতৃবৃন্দগণ এগুলি করে থাকেন। একজন বিধবা মহিলাকে এক মগ খিচুড়ি দিচ্ছে, না 1 কেজি চাউল বিতরণ করছে, তার 15 জন নেতার সেলফি ওখানে। সেটা আমার দেশে নয়, শুধু গোটা আরব বিশ্বে যারা দান করতেছে তাদের অধিকাংশই দানের ক্ষেত্রে এই সমস্ত ব্যবস্থাপনা যে আছে, এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন নেতা আরব দেশের কিছু টাকা জমা করলো ডোনারদের কাছ থেকে, তো উনি যাচ্ছেন আফ্রিকায় সেটা বিতরণ করতে। এবার আফ্রিকায় তোর যাওয়া লাগবে কেন? আফ্রিকায় লোক আছে না, আফ্রিকায় আলেম উলামা আছে না, ইসলামী সংগঠন আছে না, তার কাছে টাকাটা পাঠায় দিলেই তো হয়ে যায়। রোহিঙ্গার দানের সময় আমি জাতিকে সতর্ক করে বলেছিলাম, বহু লালু ভুলু মৌলবী, কাঠমুল্লা, ছোট বড় তালেব এলেম সবাই রোহিঙ্গাতে দান করে করে ছবি তুলে তুলে জাতিকে দেখিয়েছিল। আমার চেহারাটা দেখেননি সেখানে। আমি যেটুকু পেরেছিলাম সেটুকু আহলেস আন্দোলনের ফান্ডে নিজের হোক আর অপরের হোক তুলে জমা করার চেষ্টা করেছিলাম, কারণ ওখানে আমাদের প্রতিনিধি আছে, তার মাধ্যমে বিতরণ হচ্ছে। আমার যে আসা যাওয়া টিএডিএ, এটাও তো এই দানের টাকা থেকেই। তো দেখা যাচ্ছে
1 লক্ষ রিয়াল নিয়ে যাচ্ছে আফ্রিকায় দান করার জন্য, যেই ডোনার যাচ্ছে বা যেই নেতা যাচ্ছে ইসলামী নেতা সেই দান করতে, তার টিএ ডিএ বিমান ভাড়া ওখানে বিলাসবহুল হোটেলের খরচ মিলে দেখা যায় 70,000 টাকা ব্যয় হয়ে গেছে শুধু তার খরচ। আর ওই গরিব দুঃখী মানুষ কতটুকু পাচ্ছে? আশ্চর্য ঘটনায় সব অভ্যন্তরীণ যে বিষয়াদি আছে এগুলি চিন্তা করতে গেলে মাথা হেড হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরেও তারা কিছু করতেছে, আমরা সেটুকুও পারি না। শুধু ওয়াজ করেই যদি কাজ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেই শেষ করে দিতেন। ওয়াজ করে শুধু কাজ হবে না, ওয়াজের পাশাপাশি গঠনমূলক কর্মসূচির প্রয়োজন। আর গঠনমূলক কর্মসূচির জন্যই হলো সংগঠন প্রয়োজন। সংগঠন ছাড়া গঠনমূলকভাবে সুন্দরভাবে আপনি কোনো কিছু এককভাবে করতে পারবেন না। এই যে মসজিদের কমিটি, এটাও একটা সংগঠন। সংগঠিত হয়ে কমিটিরা মিটিং বসিয়ে প্রত্যেকেই শক্ত হস্তে প্রচেষ্টা করার কারণে আজকে প্রাণবন্ত মসজিদে আপনি সালাত আদায় করছেন। একার পক্ষে কারো পক্ষে এত বড় মসজিদ বানানো সম্ভব? ধনবল থাকলেও জনবল পাবে না। ধনবলেরও প্রয়োজন, জনবলেরও প্রয়োজন। ধনবল জনবল মিস্ত্রি শ্রমিক এগুলি ভাড়া করে আনা যাবে, কিন্তু মুসল্লি ভাড়া করে আনা যায় না। মসজিদ বানিয়ে থুয়ে দিলেন, মুসল্লি নেই। ভাড়াটিয়া মিস্ত্রি দিয়ে মসজিদ বানাতে পারবে, ভাড়াটিয়া কর্মচারী দিয়ে মসজিদ সাফা করতে পারবেন, ভাড়াটিয়া কর্মচারী দিয়ে মসজিদের দারোয়ান বানাতে পারবেন। টাকার বিনিময়ে সব কিছু হবে, কিন্তু টাকার বিনিময়ে মুসল্লি আনতে পারবেন। বন্ধুগণ, বলছিলাম যে যাকাতকে সুন্দরভাবে সুষমভাবে বন্টন করার এবং গরিব দুঃখী মানুষের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক বলছেন ওই যাকাতে মাল বৃদ্ধি হয় যেই যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দেওয়া হয় যাকাত, আপনারা দেখেছেন চিটাগাংয়ের এক ধনী লোক সেই যাকাতের শাড়ি বিতরণ করতে গিয়ে তার বাড়ির সামনে পদপিষ্ট হয়ে কত অসহায় মানুষ মারা গেল। সেই ধনী লোক যখন জানতে পারলেন যে তার যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের সময় মানুষ মারা গেছে, তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন যে কত বড় অপরাধ আমরা দৈনিক করে চলেছি। বন্ধুগণ, যাকাত শব্দের অর্থ হলো মাল বৃদ্ধি করা। মাল যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, এটার একটি অর্থনৈতিক ব্যাখ্যা আছে, আর এটার একটি শরীয়তি ব্যাখ্যা আছে। শরীয়তি ব্যাখ্যা হলো যখনই মাল যাকাত দেয় তখনই সেই মালকে আল্লাহ পাক হেফাজতের ইন্স্যুরেন্স, হেফাজতের গ্যারান্টি কার্ড আল্লাহ পাক সেটা দিয়ে দেন। মালটা হেফাজত হয়ে যায়, মালটার গ্যারান্টি কার্ড হয়ে গেল, ওই মাল আর ধ্বংস হবে না, নষ্ট হবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতি যখনই যাকাত বন্ধ করবে তখনই আল্লাহ পাক তাদের রহমতের বৃষ্টি বন্ধ করে দেবেন। মা হাবাসানিল কওমুনিজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতর। মানুষ যখন যাকাত বন্ধ করবে তখন আল্লাহ পাক রহমত উঠাই নেবেন, রহমত বরকত নষ্ট হয়ে যাবে। হচ্ছেও তাই, লাখ লাখ টাকা চলে যাচ্ছে চিকিৎসায়। যারা যাকাত দেয় ঠিক মতো, গরিব দুঃখী মানুষকে দান সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের হেফাজতের গ্যারান্টি কার্ড দিয়েছেন। এটাই হলো মূল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কোথায় আপনি করবেন? ইন্স্যুরেন্স অফিসে। ওই ইন্স্যুরেন্সের কোনো মূল্য নেই। যে ইন্স্যুরেন্সের লাইসেন্স দিছে তার নিজের জীবনের ইন্স্যুরেন্স নেই। ইন্স্যুরেন্সের মালিক হলেন স্বয়ং আল্লাহ। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, অর্থনৈতিক ব্যাখ্যা সেটা হলো মালটা যখন জমা হয়ে যায় তখন সেই মাল কুক্ষিগত হয়ে যায়। ধনী লোকের হাতে মাল গেলে মালটা আটক হয়ে যায়।
আর গরিবের হাতে মাল গেলে সে মালটা ছড়িয়ে পড়ে, আর মাল যত ছড়িয়ে পড়ে তত সেই মাল থেকে মানুষ উপকৃত হয়। আল্লাহ পাক বলছেন লিকাই লা ইয়াকুনু দাওলাতুন বাইনাল আগনিয়া, যাকাত ব্যবস্থা চালু করেছে এই কারণে মাল যেন শুধু ধনীদের কাছে কুক্ষিগত না থাকে। ধনীদের কাছে মাল কুক্ষিগত হয়, সুদের কারবারে লক্ষ লক্ষ জনতার সম্পদ একজন সুদী মহাজনের হাতে গিয়ে জমা হয়। আর যাকাত ব্যবস্থায় একজন মহাজনের সম্পদ লক্ষ লক্ষ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে ছড়িয়ে দেওয়া হয়। আর একভাবে আমরা বলতে পারি যাকাতটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি, আর সুদটা হলো জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস মানে নিচের পানি উপরে উঠে যায় বাতাসের তোরে, এটা হলো গজব। নিচের পানি, সাগরের পানি উপরে উঠে যায়, ফুলে ওঠে, এটা হলো গজব। নিচের পানি উপরে উঠলে ওটা গজব, আর উপরের পানি নিচে বর্ষণ হলে এটা হয় রহমত। ধনী লোকের টাকা গরিবের পকেটে গেলে সেটা হলো রহমতের যাকাত, আর গরিবের পয়সা ধনীর পকেটে গেলে সেটা হলো গজবের জলোচ্ছ্বাস। একজন ধনী লোক যাকাত দিল, মনে করুন একজন ধনী লোকের 10 লাখ টাকা যাকাত হয়েছে, 10 লাখ টাকা সে যাকাত দিয়ে দিল, হাজার হাজার গরিবের মধ্যে 10 লাখ টাকা বন্টন করে ফেলল। গরিব লোকটার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই কেউ জামা কিনতে গেল, কেউ জুতা কিনতে গেল, কেউ চাউল কিনতে গেল, কেউ সিমাই কিনতে গেল, যে যা কিনতে গেল, যে চাউল কিনলো সে ওই রাইস মিলের মালিকের টাকাটা আবার ফিরে চলে গেল ধনী লোকের কাছে। যে জামা কিনলো তার টাকাটাও গার্মেন্টসের মালিকের কাছে চলে গেল। যে চিনি কিনলো তার টাকাটাও চিনি কলের মালিকের কাছে চলে গেল। যে জুতা কিনলো তার জুতাটা ওই চামড়ার কোম্পানির মালিকের কাছে টাকাটা চলে গেল, ফিরে চলে গেল। আবার যাকাত দিয়ে মালটা বের করে দিয়েছিল, মালটা আবার ফিরে ধনী লোকের কাছে চলে গেল, মাল বৃদ্ধি পেয়ে গেল। এবার যখনই জুতার বাজারে জুতা বিক্রি হয়ে গেল, চালের বাজারে চাল বিক্রি হয়ে গেল, পোশাকের বাজারে পোশাক বিক্রি হয়ে গেল, লাখ লাখ ধনী গরিব মানুষ পোশাক কিনে বাজার খালি করে ফেললো, তখন বাজারের চাহিদা আবার বেড়ে গেল। বাজারের চাহিদা যখন বেড়ে গেল তখন গার্মেন্টসের উৎপাদন বেড়ে গেল। গার্মেন্টসের উৎপাদন যখন বেড়ে গেল, শ্রমিকের ওভার ডিউটি বেড়ে গেল, শ্রমিক ওভার ডিউটিতে টাকা পেল, যাকাতে টাকা পেল, আর মহাজন ওই টাকা ফেরত পেয়ে আবার তার মাল প্রোডাকশন বেড়ে গেল। প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে তার লাভ আর লাভ হতে থাকলো। এটা অর্থনৈতিক ব্যাখ্যা, এটা অর্থনৈতিক ব্যাখ্যা। গরিবের হাতে টাকা না গেলে গরিব খরচ করবেন, আর খরচ না করলে মার্কেটের মাল পড়ে থাকবে, মার্কেটের মাল পড়ে থাকলে বিক্রি হবে না, বিক্রি না হলে মেল ফ্যাক্টরি অচল হয়ে যাবে। তার মানে গরিবের মাল আবার ঘুরে ধনী লোকের হাতে চলে গেল, ধনী লোক আবার যাকাত দিবে, আবার মাল ফিরে চলে আসবে। এইভাবে মাল যত রোলিং হবে মাল তত স্বচ্ছ হবে, মানুষ উপকৃত হবে। পুরাতন পানি যদি আপনি ছেড়ে দেন তাহলে নতুন পানি আবার আসবে। পুরাতন পানি যদি আটক করে বাঁধ দিয়ে আটকায় রাখেন, ব্যারিকেড সৃষ্টি করে পুরাতন পানি যদি জমা করে রাখেন, ওই পানির মধ্যে পোকা উঠবে, ময়লা ঢুকবে, ওই পানি পচে গন্ধ ছুটবে, পরিবেশ নষ্ট করবে। ওই পানি ছেড়ে দিবেন, ওই পানি দ্বারা পিছনের লোকেরা উপকৃত হবে, আর সামনে থেকে আবার নতুন পানির আমদানি হবে। এই পানি জমা থাকার কারণে সামনে পানি আর আসার সুযোগ পায় না। আল্লাহ পাক বলছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুযিফুন। তাহলে যাকাতে অর্থ বৃদ্ধি পায়। এই যাকাত শব্দের অর্থ হলো মাল বৃদ্ধি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তোমাদের দান সাদকাকে পেলে পুষে বড় করেন, যেইভাবে তোমরা উটের বাচ্চাকে পেলে পুষে বড় করো।
পেলে পুষে বড় করো। যাকাত সমাজে চালু থাকার না থাক, ইসলামী শরীয়তে যাকাত দুই প্রকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের মালের মধ্যে রয়েছে নির্ধারিত অংশ। লিস-সাইলি ওয়াল মাহরুম, যাচনাকারী এবং বঞ্চিতদের জন্য। যাদেরকে আল্লাহ দেননি তাদের জন্য ধনী লোকের অর্থ সম্পদের মধ্যে একটা হক রয়ে গেছে। বহুবার বলেছি, আবারও বলি, মিষ্টির পুটলা নিয়ে ছোট ছেলেটার হাতে তুলে দিলেন। ছোট ছেলেটার হাতে তুলে দেওয়ার মানে এই না সে একা খাবে। মিষ্টির পুটলা, তাকে ভালোবাসেন, তার হাতে আপনি ধরিয়ে দিলেন, সে খুলে খাওয়া শুরু করলো। এবার আপনি বললেন তোমার ভাইয়াকে একটা দাও, তোমার দাদুকে একটা দাও, তোমার চাচ্চুকে একটা দাও, তোমার খালামণিকে একটা দাও, আর আমাকেও একটা দাও। আপনিই দিলেন চকলেটটা, বাচ্চাকে আপনিই দিলেন। আপনি আবার বাচ্চার মন পরীক্ষা করার জন্য আবার চাইলেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে মাল দিয়ে তোমার কাছে আবার 2.5 টাকা চাইছি শতকরা, তোমার মনটা পরীক্ষা করার জন্য। বাচ্চা যখন খুশি মনে 2 হাতের 2 চকলেট আপনার হাতে তুলে দিল, আপনি খুশিতে আত্মহারা হয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নাকে মুখে চোখে চুমু খেয়ে বলেন, বাপজি তোমার জিনিস আমি খাওয়ার জন্য চাই নেই, তোমার মন পরীক্ষা করে তুমি পাশ করে গেছো, আরো তোমাকে বেশি করে এনে দেবে, এটাও তুমি খাও। আর যদি বাচ্চা না দেয়, নিয়ে পালায়, আপনি বলেন তোমাকে আর কোনোদিনও কিছু কিনে দেব না, আজকে আমি চাইলাম তুমি দিলা না। আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি দিয়ে আমি আবার তোমার কাছে ধার চাই। ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে কারজে হাসানা দিবে? আল্লাহ পাক আরো বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, আমাকে শুশ্রূষা করনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি, আমি বেবস্ত্র ছিলাম, আমাকে বস্ত্র দাওনি। বান্দা হয়রান হয়ে বলবেন, আল্লাহ আপনি রাজা ধীরাজ, কুল কায়নাতের মালিক, শাহিন শাহ, আপনি কোন দিন অসুস্থ ছিলেন, আপনি বেবস্ত্র ছিলেন, আপনি কোন দিন ক্ষুধার্ত ছিলেন যে আপনাকে আমরা খাবার দেই নেই? আল্লাহ পাক বলবেন, তোমার বাড়ির পাশে ক্ষুধার্ত মানুষ ছিল, তুমি তাকে দাও নাই। তোমার বাড়ির পাশে বেবস্ত্র মানুষ ছিল, তুমি তাকে দাও নাই। তোমার বাড়ির পাশে অসুস্থ মানুষ ছিল, তুমি তাকে দাও নাই। আশ্চর্য হয়ে যাবেন, রাস্তায় চললে, গ্রামে চললে, এলাকায় চললে, এক লোক তার হাড্ডি দেখাচ্ছে, আমাকে কটকট করে। তাহলে কটকট করে কেন? কয় যে হাড্ডিটা ভেঙে গেছে তো, তাই কটকট করে। ডাক্তার দেখাননি, ও টাকা পাবো কোথায়? টাকা পাবো কোথায়? কষ্ট হয় না? কষ্ট তো হয়, কি করবো আর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একজন মহিলা এসে বলছেন, রাতের বেলায় খাবার ছিল না, অল্প কয়টা ভাত ছিল, ভাত ছিল তো তরকারি ছিল না, এখন বিনা তরকারিতে কি করে সাহারি করব? তাই একটা কাঁচামরিচ ভাতের মধ্যে ডলে দিয়ে 2 গ্লাস পানি ঢেলে দিয়ে তারপরে আমি সেই ভাতটাকে ডলে পান্তা ভাত বানায় চুমুক দিয়ে খেয়ে সিয়াম রেখেছি, তো তাই সারাদিন ঢেকুর উঠতেছে। আপনি দেখবেন না, আপনার চোখে নাই, কারণ ওই যে যারা উপরের দিক তাকায় তারা নিচের দিকে দেখে না। গরিব দুঃখী মানুষ দেখে না, তারা কমলাপুরের বস্তির লোকদেরকে দেখে না, ওরা পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে। রাস্তাঘাটে অসহায় মানুষগুলি আছে, তাদেরকে দেখে না। এগুলি তো দেখা যায়, কমলাপুরের বস্তিতে মানুষ শুয়ে আছে, তারা অসহায়। কিন্তু এমন অসহায় লোক আছে, একটা স্কুলের মাস্টার, আজ লকডাউনে কত মাস প্রাইভেট স্কুলে বেতন বাকি,
মাস্টার সাহেব কারো কাছে চাইতেও পারে না, কিছু বলতেও পারে না, পারে না শ্রমিকের কাজ করতে, পারে না ভিক্ষে করতে, দুর্বিষহ জীবন যাপন করে চলছে মানবেতর জীবন। বেকার যুবক একখানা চিঠি লিখে আত্মহত্যা করে চলে গেল কুমিল্লার বুড়িচং থানায়। আপনারা শুনেছেন খবর। ধুকে ধুকে কত যে অসহায় মানুষ এইভাবে নিজের দুর্বিষহ জীবন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এক একজন মানুষের দুঃখের কষ্ট শুনলে মনে হয় আমার দুঃখের চেয়ে তার দুঃখটা অনেক বেশি বেশি। গাড়ি ঘোড়া বন্ধ, যেই শ্রমিকের একবেলা গাড়ির চাকা না ঘুরলে খাবার জোটে না, সেই শ্রমিকের অবস্থা কি? তার বাড়িতে তার পারিবারিক, তার খাবার, তার খাদ্য কি খেয়ে তারা জীবন ধারণ করছে আমরা উপরে দেখতে পাচ্ছি টলটলা, সব চলছে ঠিকঠাক, কিন্তু ওই লোকের অভ্যন্তরীণ যে দুর্গতি, সেই দুর্গতির কথা সে বলতে পারছে না কাউকে, বলার খবর সময়ও নেই, সুযোগও নেই। বন্ধুগণ, আল্লাহ পাক বললেন তোমাকে আমি দিয়েছি 2.5 টাকা শতকরা, এটা হলো হাক্কুম মালুম, নির্ধারিত অংশ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তাদের মালের মধ্যে বঞ্চিতদের হক আছে, নির্ধারিত অংশ বলেননি। এক আয়াতে বললেন নির্ধারিত অংশ আছে, আর এক আয়াতে নির্ধারিত অংশ বলেননি, বললেন হক আছে, এটুকু বলে শেষ করে দিলেন। ওলামায়ে কেরামগণ 2 আয়াতের ব্যাখ্যায় বলছেন নির্ধারিত অংশ যেটা হচ্ছে ফরজে জাকাত। ফরজ জাকাত হলো নির্ধারিত অংশ, আর যার জাকাতের নেসাব হয়নি, 750 কেজি খাদ্য উৎপন্ন হয়নি ক্ষেত থেকে, 750 কেজির কম, সেই ব্যক্তির জাকাত নির্ধারিত অংশ নয়, সে ইচ্ছা মতো 2-5 কেজি দান করে দিবে। লোকটা সচ্ছল, কিন্তু জাকাত তার উপরে ফরজ হয়নি, জাকাতের নেসাব পরিমাণ মাল নাই, কিন্তু কিছু অর্থ হাতে আছে, সে ওখান থেকে তার সাধ্যমতো অনির্ধারিত অংশ দান করবে। তাহলে 2 প্রকার হলো, একটা হলো নির্ধারিত অংশ, আর একটা হলো অনির্ধারিত অংশ। 5টার কম হলে উটের জাকাত নাই, 30টার কম হলে, 40টার কম হলে ছাগলের জাকাত নেই, 30টার কম হলে গরুর জাকাত নেই। 750 কেজি মালের কম যদি ফসল উৎপন্ন হয় তাহলে তারও জাকাত নেই, মানে ফরজ জাকাত নেই, বাকি নফল যেটা দান সেটা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাকসবজিতে জাকাত নাই, লাইসা ফিল খাদরাওয়াতে সাদাকা, শাকসবজিতে কোনো জাকাত নাই, মানে নির্ধারিত কোনো ঔষধ দিতে হবে না, কিন্তু শাকসবজি যখনই ক্ষেত থেকে উত্তোলন করবেন আশেপাশের গরিব দুঃখী মানুষকে অবশ্যই কিছু কিছু করে দিয়ে তারপরে আপনাকে খেতে হবে। একটা হলো হাক্কুম মালুম, আর একটা হলো হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওখানে মালুম শব্দ ব্যবহার করেননি। বন্ধুগণ, জাকাত দিলে মনের প্রশস্ততা বেড়ে যায়। আপনি বলবেন যে আপনি মিষ্টির পুটলাটা ছোট বাচ্চাকে দিলেন কে? আপনি সবাইকে সমানভাবে বিতরণ করে দিলেই তো হয়ে যায়। আল্লাহ পাক সে প্রশ্নের জবাবও দিয়েছেন, আহম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমা'উন। আহম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমা'উন। ওরা কি
তোমার রবের রহমত বন্টন করে সমান করে নিতে চায়, সবাইকে সমান করে ভাগ করে দেবে তাই চায়? আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বুদ্ধির বিবেচনায় যদি রুজি হতো তাহলে সবচেয়ে বুদ্ধিমান লোক বেশি পয়সা পেত। নির্বোধ, বকলম, লেখাপড়া জানে না, সিগনেচারও করতে জানে না, তারপরও শিল্পপতি। হাজার হাজার শিক্ষিত লোক তার পিছনে হাঁটছে আর জি স্যার করে দৌড় পারে না। আর সারা বিশ্বে সে ব্যবসা করতেছে, অনর্গল ইংরেজিতে কথা কয়, কিন্তু সিগনেচার করতে জানে। এরকম বকলম শিল্পপতি এদেশে আছে। ওকে কিভাবে দিয়েছে? বুদ্ধির বিবেচনায় না, আল্লাহ পছন্দ করেছে তাকে দিয়েছে। আরেকজন কত বুদ্ধি খাটায়, কত ব্যবসা করে, কিন্তু কোনো দিক দিয়ে কোনো কাজ হয় না। এটা যে আল্লাহর বন্টন, এটা স্বীকার করতেই হবে। আল্লাহ পাক বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত। আল্লাহ পাক বলেন, কাউকে খাটো করে দিয়েছি, কাউকে বড় করে দিয়েছি, কাউকে উপরে তুলে দিয়েছি অর্থনৈতিকভাবে, আর কাউকে নিচে নামায় রেখেছি। লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, একজন আরেকজনকে কাবু করে তারপরে যেন তার অধিকারটা সে আদায় করতে পারে। আপনি এক বস্তা মাল নিয়ে রাস্তায় বসে আছেন, কুলি লাগবে মালটা গাড়িতে তুলতে, আপনার পকেট ভর্তি টাকা, কিন্তু গায়ে আপনার শক্তি নেই, ওই বস্তা তোলার ক্ষমতা আপনার নাই, কুলি লাগবে। এবার আপনি কুলির জন্য অপেক্ষা করতেছেন, আর কুলি অপেক্ষা করতেছে একজন বস্তাওয়ালা আসুক, তার বস্তাটা তুলে দিয়ে আমি আটা কিনবো, চাউল কিনবো, আমার বাচ্চারা খাবে। সকালবেলা প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভোর 6টায় ট্রেন, রাস্তায় নেমে বলছে, আল্লাহ একটা রিক্সা মিলাই দাও। রিক্সালয় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসে বলছে, আল্লাহ একটা যাত্রী মিলাই দাও। রিক্সাওয়ালা এবার পেয়ে গেছে আমাকে, আমিও রিক্সাওয়ালাকে পেয়ে গেছি। রিক্সার ওই রিক্সায় না উঠতে পারলাম, ১৫০০ টাকা ট্রেনের টিকিট বাতিল, ট্রেন চলে যাবে আমাকে ফেলে রেখে। টাকা তো বাতিল হবেই, ১-১৫০০ টাকার রিজার্ভেশনের টিকিট তো বাতিল হবেই। যে ঘন্টাগুলি পার হবে পরে ট্রেনে যেতে, সেই ঘন্টাগুলি আমাকে কেউ ফেরত দিতে পারবে না। আর রিক্সাওয়ালা ২০ টাকার ভাড়া যদি ৫০ টাকা চায়, আমি দিতে বাধ্য, আর আমিও রিক্সায় চড়তে বাধ্য, রিক্সাওয়ালা আমাকে নিতে বাধ্য। ওর অভাব, সকালবেলার নাস্তার টাকাটা পর্যন্ত নাই, নাস্তার চাউলটা ঘরে নেই, তাই বৃষ্টির ভিতরে রিক্সা নিয়ে বের হয়ে এসেছে, তার পেটের দুঃখে সে রাস্তায় নেমে গেছে। আল্লাহ পাক বলছেন, লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, একজন আরেকজনকে কাবু করে তার অধিকারটা যেন সে আদায় করতে পারে। যদি সেই কাবু না করার সিস্টেম থাকতো, তাহলে অধিকার আদায় করতে পারত না। হাতের মধ্যে ৫টা আঙ্গুল আল্লাহ সমান করে দেননি। দুনিয়ার সব মানুষ যদি কোটিপতি হয়ে যায়, সব মানুষ কোটিপতি, একদিনে ১৭ কোটি মানুষ সবাই কোটিপতি হওয়ার পরে বলছে, আমার একটা ঘর বানানো দরকার, বিল্ডিং। রাজমিস্ত্রি, এই রাজমিস্ত্রি আমার বিল্ডিংটা বানায় দাও। রাজমিস্ত্রি বলছে, আমিও তো কোটিপতি, আমার বিল্ডিং তুমি বানাও। সব মানুষ কোটিপতি হলে পৃথিবী অচল হয়ে যাবে। আর সব মানুষকে যদি গরিব বানিয়ে দেওয়া হয়, সবার টাকা যদি নিয়ে রাষ্ট্রে দেওয়া হয়, যেমন কমিউনিস্ট রাষ্ট্রে করে, সব টাকা পয়সা সব রাষ্ট্রের সম্পদ, আর তুমি কি? তুমি হলো জেলখানার কয়েদি। জেলখানায় কাজ করে ভাত খায়। আর কমিউনিস্ট রাষ্ট্রের ভিতরে পুরো রাষ্ট্রটা হলো জেলখানা, হলো মানব রচিত বিধান। ক্যাপিটালিজম এবং কমিউনিজমই জাতিকে শান্তি দিতে পারেনি। একমাত্র ইসলাম হলো শান্তির মূর্ত প্রতীক। ইসলাম বলছে মানুষের পুঁজিকে স্বীকৃতি দিতে হবে, মানুষ তার মেধার ভিত্তিতে, মানুষ তার শ্রমের ভিত্তিতে সে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর কিছু লোক থাকবে তার কর্মচারী, তারা কাজ করে তার পয়সাগুলি নিয়ে খাবে, উপকৃত হবে, আর সে শ্রমিক দিয়ে উপকার হাসিল করবে কাজ করায়। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ
চিন্তা করলে এর কুল কিনারা খুঁজে পাবে না। যারা যাকাত দেয়নি তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক বলছেন, কোরআন আয়াতে আবার বোঝেন কত সুন্দর আল্লাহ বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। আহবার বলা হয় ধর্মযাজক, হুজুর, মৌলবী, বুজুর্গ, ধর্মযাজক, সন্ন্যাসী, ধর্মগুরু, এরা হলো আহবার। খ্রিস্টানদের, ইহুদিদের পণ্ডিতকে বলা হতো আহবার, আর খ্রিস্টানদের যোগী সন্ন্যাসীদেরকে বলা হতো রুহবান। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অধিকাংশ ধর্মযাজক, কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে লুটে খায়। বাংলার মাটিতে সবচেয়ে বড় লুটেরা হলো পীর, সবচেয়ে বড় লুটেরা হলো পীর। এদেশে ইসলামের পিছনে, ইসলাম কায়েমের পিছনে সবচেয়ে বড় বাধা যারা, তারা হলো পীর। কারণ পীর জানে যে দেশে ইসলাম কায়েম হলে এদেশে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালের পাছার উপর বাড়ি দিয়ে চাবুক মেরে যাকাত আদায় করা হবে। এদেশে পীরতন্ত্রের ব্যবসা হলো বিজা পুঁজির ব্যবসা। কত কোটি কোটি টাকা যে এক এক পীরের, কত কোটি টাকার যে মালিক, এটা দুদকেও জানে না, বাংলাদেশ সরকারও জানে। দুদক এরে ধরে ওরে ধরে, আজকে কোনোদিন বললো না অমুক পীরকে ধরা হয়েছে। মাছ ভান্ডারি মাজারে যান, যায় দেখেন গলা পর্যন্ত, এক মানুষ পর্যন্ত টাকা পড়ে আছে, বেলচা দিয়ে টাকা বস্তায় ভরছে, সেই টাকা মেশিন দিয়ে ব্যাংকে নিয়ে গুনে গুনে তারপর আছে। এক এক পীরের কত টাকা, সেই টাকার খবর কিন্তু দুদক জানে না। একজন পীর সাহেব গামছা মুড়ি দিয়ে, গামছা কাছে নিয়ে ঘাড়ে নিয়ে ওয়াজ করতেছে, আর আল্লাহ নবী না খেয়েছিলেন। আল্লাহ নবীর বাড়িতে খাবার ছিল না, আল্লাহ নবীর বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। নবী যখন ইন্তেকাল করেন রে বাবা, তখন নবীর বাড়িতে একটু জয়তুনের তেল জ্বালানোর মতো বাতিও ছিল না, বাতি জ্বালাবার মতো তেলও ছিল না, কেঁদে জার জার হয়ে গেছে। মাহফিল শেষে দেখা গেল পীর সাহেবের ব্যক্তিগত নজরানা 26 লাখ। কি মনে করলেন? 26 লাখ টাকা বাৎসরিক ওরসে। এটা 2001 সালের খবর বলছি আমি। একজন পীর সাহেবের খাস মুরিদ, পার্সোনাল কাছের লোক, তিনি বললেন যে আমার পীর সাহেব এত কাঁদলেন যে নবীর বাড়িতে জয়তুনের তেল ছিল না বাতি জ্বালাবার মতো। সেই পীর সাহেবের ব্যক্তিগত তহবিলে একটা ওরস মাহফিল শেষে, বাৎসরিক ইসালে সোয়াব শেষে, পীর সাহেবের ব্যক্তিগত নজরানা 26 লাখ। আল্লাহ আকবার। আর এক পীর সাহেব চোখ বন্ধ করে ওয়াজ করতেছে আর বলছে যে হাসান বাসরীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন। হাসান বাসরী আল্লাহর ওলি ছিলেন, তার এমন ক্ষমতা ছিল যে দুনিয়াতে বসে আল্লাহর আরশ দেখতে, দুনিয়াতে বসে আল্লাহকে ডাকতেন, আল্লাহ জবাব দিতেন, সে জবাবও তার কান দিয়ে শুনতো। এত ক্ষমতা তার হাত পা কানে ছিল। হাসান বাসরীর হাতে এত ক্ষমতা ছিল, কাকে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলে জান্নাত পেয়ে যেত। এই লোকের গাড়ি হারিয়ে গেছে, এই বক্তার গাড়ি হারিয়ে গেছে। গাড়ি হারিয়ে যাওয়ার পরে মসজিদে কেঁদে কেঁদে বলছে, বাবারা আমার গাড়িটা চোরে নিয়ে গেছে। খুতবা শেষে একজন মুসল্লি বলে, হুজুর এদিকে আসেন। মানে এক জুমায় কেঁদে বলছে, পরে এক জুমা দুই জুমা পরে এসে বলছে, হুজুর এদিকে আসেন। কি হয়েছে? বলছে একটু দয়া করে
মেহেরবানি করে আমার এই ছোট্ট হাদিয়াটুকু গ্রহণ করুন। এই যে গাড়ির চাবি, নিচে পার্কিংয়ে গাড়িটা আছে, আর এই যে গাড়ির কাগজ। আপনার গাড়ি হারিয়ে গেছে শুনে আমার কলিজা ফেটে গেছে, তাই আমি একটা গাড়ি কিনে এনেছি আপনাকে গিফট করার জন্য। ওই বেয়াদব লোক, যে লোক এই ভণ্ড মৌলবীকে একটা গাড়ি কিনে দিল, সেই বেয়াদবের বাড়ির পাশে না খেয়ে লোক মরে, ওই বেয়াদব দেখার সময় পায় না। গোটা জাতিকে পাগল বানায় ফেলেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে একদম কুক্ষিগত করে ফেলেছে। ওই জন্য আল্লাহ পাক পুঁজিপতিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সর্বপ্রথম এই পীর পুরোহিতদেরকে আগে বললেন। আল্লাহ বললেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মালান নাসি বিল বাতিল, মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে খায়, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, আল্লাহর পথে মানুষকে চলতে দেয় না। ওই লোক মসজিদ ভেঙেছে, মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওই লোককে দেশে আসতে দিবে না যেই হুজুর বলে, সেই হুজুর কালকে ফরিদপুরের শালথার মসজিদে আগুন দিয়ে পুরাইছে। ওই হুজুরের লোকেরা পুরাইছে, হুজুর কয় ওখানে মসজিদ ছিল না। আর এক হুজুর বলছে ভোলার মসজিদ ছিল মুরগির খামার, মরার পরে বুঝবি তুই মুরগির খামারে আগুন দিয়েছিস না আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়েছিস, মরে দেখ। মসজিদের লোটা বাটি পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছে, মুসল্লিদের পর্যন্ত মারধর করেছে। তারপরে বলছে ওটা মসজিদ ছিল না, ওটা ছিল মুরগির খামার। তো ওই লোক মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, তুই তাকে আসতে দিবি না। তো তোরাও তো মসজিদে আগুন দিস, সহি আকীদার মসজিদে, যেখান থেকে ইসলামের সহি প্রচার হবে। এই কথা বলার অর্থ এই নয় যে কাউকে আমরা বিপদগ্রস্ত অবস্থায় কিছু বলতে চাচ্ছি। এতটুকু বলতে চাচ্ছি যে ইসলাম যে মানে, সেই ইসলাম যে বোঝে, অরিজিনাল ইসলামের খবরই সে তার কাছে নাই, যে নিজে বোঝে না অপরকে বুঝাতে সক্ষম নয়। বন্ধুগণ, ভালো করে আপনাকে আবার বুঝতে হবে আপনি কোথায় আছেন। কবি বলছেন, ইজান কাশিউল গুবারু ফাসাউফা তারা তাহতা রিজলিকাল কিলাবু ওয়া হিমারু, তাহতা রিজলিকাল কালবু ওয়া হিমারু। ইজান কাশিওয়ান কাল গুবারু, যখন তোমার চোখের ধূম্রজাল কেটে যাবে, ফাসাউফা তারা তাহতা রিজলিকাল কালবু ওয়া হিমারু আজাওয়াদিন তাহতা রিজলিকা ওয়া হিমারু। তোমার চোখের ধূম্রজাল কেটে যাবে, তুমি ঘোড়ায় সোয়ার হয়েছো না গাধায় সোয়ার হয়েছো পরিষ্কার বুঝতে পারবা। মরার পরে তুমি বুঝতে পারবা তুমি কোন ইসলাম মানো আর আমি কোন ইসলাম মানি। তুমি আমার মসজিদে আগুন দিয়ে পুরাও কেন? ফকির মিসকিন গরিব দুঃখী লোকেরা জায়গা কিনে মসজিদ বানিয়েছে, সেই মসজিদে তুমি আগুন দিলে কোন সাহসে? তোমার দুঃসাহস দেখে আমি হতবাক হয়ে যাই। বন্ধুগণ, আল্লাহ পাক তাই বললেন এরা মানুষের অর্থ সম্পদ লুটে খায়। তারপরে আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াকনুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা মাল সম্পদ জমা করে দান করে না, খরচ করে না, যাকাত দেয় না, তাদের কপালে সেই মালকে গরম করে দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। উলামায়ে কেরামগণ আয়াতের তাফসিরে বলছেন, যখন গরিব লোকেরা যাকাত চাইতে যায় তখন প্রথম প্রতিক্রিয়া পাওয়া যায় তার কপালে, কপাল ভাঁজ করে ফেলে, বিরক্তির ছাপ তার চেহারার মধ্যে ফুটে ওঠে। অতএব তার কপালে একটা দাগ মেরে দাও, যে পাওনা টাকা, গরিবের যাকাত হলো তার পাওনা হক, হকের টাকা চাইতে যাওয়ার কারণে তাকে নাক ছিটকিয়েছে, ওর কপালে আগে দাগ মারো। গরিবকে টাকা না দিয়ে মুখ ফিরাই নিল, গরিব এখানে ছিল, গরিবের কাছ থেকে মুখ ফিরাই নিল। যখনই মুখ ফিরাই নিল তখন পাঁজর দেখা গেল, গরিবকে পাঁজর দেখালো, পাঁজরে এক দাগ মেরে দাও। গরিবকে পিছনে রেখে ফিরে উল্টে চলে গেল বাড়িতে, গরিবকে একটা পয়সা দিল না, ওর পিঠে আর একটা দাগ মারো। গরিবকে শরীরের যেই সব অঙ্গ দেখিয়েছিল পাওনা চাওয়ার কারণে, সেই সব অঙ্গের মধ্যে দাগ মেরে দাও। বন্ধুগণ, অনেক কথা যেটা খুতবার মধ্যে বলা সম্ভব নয়। যাকাতকে ধ্বংস করে দিয়েছে বস্তা বস্তা শাড়ি আর লুঙ্গি দিয়ে। খাদ্যের ফেতরার যাকাত ছিল, ফেতরা ছিল খাদ্য না দিয়ে টাকা দিলেন। আর এখানে ছিল টাকার যাকাত ছিল টাকা, সেখানে টাকা না দিয়ে
শাড়ি কিনে দিলেন, লুঙ্গি কিনে দিলেন, এখানে আবার মাতব্বরি কে? টাকা দিলে গরিবের উপকার হয়, যা ইচ্ছা কিনে খাবে, তাই বলে তো ফিতরার টাকা দিচ্ছেন, তো তাহলে যাকাতের টাকাটাও দিয়ে দেন, সে যা ইচ্ছা তাই কিনে নিবে, লুঙ্গি লাগে, জুতা লাগে, স্যান্ডেল লাগে, যা পারে কিনবে। তা আপনি মাতব্বরি করে লুঙ্গি কিনে দিতে গেলেন কেন, শাড়ি কিনে দিতে গেলেন কেন? তার মানে যাকাতটাও নষ্ট করবে, সাদকা ফিতরাটাও নষ্ট করবে। 10 বছর পরে আবার বলবে আর গরু কেনার দরকার নেই বাবা, এত কষ্ট করে গরু কিনা লাগবে না, টাকা গরিবকে দিয়ে দাও, গরিব লোকেরা গোশত কসাইয়ের কাছে কিনে খেয়ে নিবে। কুরবানি করবা 50,000 টাকায়, 1 লাখ টাকার কুরবানি, 1 লাখ টাকা গরিবকে দান করে দাও, 1 লাখের 3 ভাগের 1 ভাগ নিজে গোশত কিনে খাও, আর 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দাও, ওরা গোশত কিনে খাবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিয়ে দাও, ওরা গোশত কিনে খাবে। সহজ বুদ্ধি, ডিজিটাল পদ্ধতি। বলে এটা হবে না, এটা ইসলামের বিধান নয়, পশু কেন জবাই করো, কুরবানি করো। বলে না, ওখানে চাল কেনার ভয়ে তুমি যে টাকা দিয়েছিলে, তো এখানে গরু কেনার ভয়ে আমিও টাকা দিয়ে দেবো, তোমারটা যদি হয় আমারটাও চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখনই বেদাত চালু হয় তখনই সেখান থেকে একটি সুন্নত উঠে যায়, যখনই সুন্নত উঠে যায় তখনই বেদাত চালু হয়। অতএব আসুন, কোরআন সুন্নাহ ভিত্তিক শেষ কথা যেটা আজকের খুতবার, সেটা হলো এই, বেদাতি প্রতিষ্ঠানে দান করা কিয়ামত পর্যন্ত হারাম। আবারও বলছি শুনুন, বেদাতি প্রতিষ্ঠানে দান করা কিয়ামত পর্যন্ত হারাম। দুধ কলা খাওয়ায় মানুষ করেছেন ওই সমস্ত মৌলবীদেরকে, যেই সমস্ত মৌলবীরা আপনাকে ইহুদির দালাল বলে। আপনার যাকাতের টাকা খেয়ে, কুরবানির চামড়ার পয়সা খেয়ে ওই মৌলবী লেখাপড়া শিখে কয় ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, ওই রকম মৌলবী বাংলায় যত বেশি হবে তত ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। ওর প্রতিষ্ঠানে টাকা দেওয়া তোমার জন্য হারাম। 2টা কারণে হারাম। একটা হলো বেদাতের চাষাবাদ সেখানে তারা করতেছে, আপনি দেওয়া মানেই হলো বেদাতের বৃদ্ধি করার সহযোগিতা করা। আর একটা কারণ, আপনার এখানে নিজস্ব প্রতিষ্ঠান, সহিহ আকীদার প্রতিষ্ঠান, এখানে খাবার পায় না ছাত্ররা, এখানে থাকার জায়গা হয় না। আমাদের এই মসজিদ, যারা দূরে কাছে দেশে ও প্রবাসে যারা আছেন দিনী ভাই ও বোনেরা, টাকা যাকে ইচ্ছা তাকে দান করে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কাঁদা দেখে টাকা দিয়ে ফেলেন, লাখ লাখ টাকা। খেয়াল করে দেখেন না কোথায় দরকার? শুনুন ভালো করে, এই মসজিদের যে জায়গা, এখানের মধ্যে শুয়া কাঠা জায়গা আছে মাদ্রাসার নামে, বাকি জায়গা মসজিদের নামে। শুয়া 1 কাঠা 25 পয়েন্ট জায়গা এখানে আছে মাদ্রাসার নামে। মাদ্রাসার রেশিও অনুযায়ী যত স্পেস পায় ততটা স্পেস মাদ্রাসার জন্য থাকবে, কিছুটা মসজিদ থেকে ছাড় দিলেও কোনো সমস্যা নেই। অতএব মাদ্রাসার পিছনে যাকাতের টাকা চলে। আমরা যে মাদ্রাসার যে অংশটা কনস্ট্রাকশন বাকি আছে, সেই তার মধ্যে 4 তলা মাদ্রাসার জন্য রাখা আছে, 4 তলার পুরা স্পেস মাদ্রাসার জন্য হবে। এবার 4 তলার কনস্ট্রাকশনের যে কস্ট, এই কস্টের যে টাকা লাগবে ওর মধ্যে আপনি যাকাতের টাকাও দিতে পারবেন। হাদিসটা আবার বলে দিচ্ছি, খুব রেগে গিয়েছিল লোকেরা আমার উপরে। ছোট ছোট ছেলেরা, উঠতি বয়সের বাচ্চারা ক্যামেরা কিনে চায়, কয় ভাইয়েরা আমি দিনের দাওয়াত দেই, আমাকে একটা ক্যামেরা লাগবে, ভাই আমি অমুক জায়গায় আছি, আমার একটা গাড়ি লাগবে। আর টাকা বিদেশ থেকে তোমার হয়েছে দান, তুমি করতেছো যেখানে ইচ্ছা সেখানে ঢেলে দাও। আল্লাহর নবী বলছেন, মাল কোথা থেকে আয় করেছো ওটার হিসাব হবে, আবার ব্যয় করেছো কোথায় ওটাও হিসাব হবে। মাদারটেক মসজিদের মুসল্লিরা কষ্ট করে চলে, সেখানে তোমার দেওয়া হয়নি, সেখানকার ছাত্ররা পায়নি। চলে যাও অমুক জায়গায়, সেখানে গিয়ে দেখো মুসল্লিদের কি নিদারুণ অবস্থা, কষ্ট। গ্রাম বাংলা ঘুরে ঘুরে এক এক জায়গায় গিয়ে দেখতে পাই তাদের কি দুর্গতি, কত কষ্ট করে তারা জীবন চালাচ্ছে। এক জায়গায় ইফতার খেতে গেলাম, ছোট্ট মসজিদ, ইফতারে খিচুড়ি দিয়েছে। বললাম যে 2-1 কেজি গোশত দিতে পারো নি? বলছে গোশত কিনার টাকা কোথায় পাবো? কই লোকটা ঝরঝর করে কেঁদে দিল। লোকটা ঝরঝর করে কেঁদে দিয়ে বললো গোশত কিনার টাকা কোথায় পাবো? আমার পুরো সমাজটাই গরিব, এই চাল ডাল বলেই তো কত কষ্ট করে এনে মুসল্লিদেরকে একটি ইফতার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত খাদ্য তোমার ডাস্টবিনে যাচ্ছে, কত খাদ্য তোমার নষ্ট হচ্ছে। কোথায় দান করেছো দেখে জায়গা চিনে দান করবে। মাদার টেক মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাজশাহী নওদাপাড়া মার্কাজে দান করবেন। সেখানে ওই যে জায়গা কিনা হচ্ছে ইস্তেমার মাঠের, একজন বসার সমপরিমাণ জায়গা 2,500 টাকা। কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা আপনার অক্ষ থাকবে। ওই জায়গার মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত বসে ওয়াজ শুনবে ইস্তেমার মাঠে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি থাকবে ওই একজন মানুষ বসার জায়গা। কিছু না পারেন একটা মানুষ বসার জায়গাটা দিবেন। যার বাপ মরে গেছে, বাপ যদি বেঁচে থাকতো, রমজান মাসে ঈদের মধ্যে 2,500 টাকার কাপড় চোপড় দেওয়া লাগতো না? একটা পায়জামার একটা পাঞ্জাবি কিনতেই তো তোমার 2,500 লাগতো তোমার বাপের জন্য। তোমার বাপ তো ঈদের মধ্যে নাই, তোমার বাপ তো কবরে শুয়ে আছে। তোমার বাপের রুহের মাগফিরাতের জন্য 2,500 টাকা নওদাপাড়ার এই জায়গা কিনা বাবদ দাও। ওখানে দারুল হাদিস ইউনিভার্সিটি হবে। কিয়ামত পর্যন্ত নেকি তোমার বাবা পেতে থাকবে, কবরে তুমিও পেতে থাকবে। মা মরে গেছে, মায়ের নামে দাও। একজন অসুস্থ আছে, তার জন্য দাও। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।